তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, হাজার জুলুম বাধা উতরে যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। যাদের আদর্শে নবীজি চেতনা ইসলাম, শান্তি কায়েমে যারা শপথ নিল, যারা দিনে রাত ময়দানে খেটে যায় নির্ভীক, প্রভু রাহে যারা জীবন দিল, যাদের আদর্শে নবীজি চেতনা ইসলাম, শান্তি কায়েমে যারা শপথ নিল, যারা দিনে রাত ময়দানে খেটে যায় নির্ভীক, প্রভু রাহে যারা জীবন দিল, মাজলুম অসহায় মানবতার ডাকে, মাজলুম অসহায় মানবতার ডাকে, সবার আগে দেখো তাদের পাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। ভয় ভীতি কারাগার ফাঁসির মঞ্চে তুলে একটু ভাবেনি যারা জীবন নিতে। ভয় ভীতি কারাগার ফাঁসির মঞ্চে তুলে একটু ভাবেনি যারা জীবন নিতে। তারা জানে না তো শাহাদাত আমিও সুধা, কোটি প্রাণ বিপাসিত জীবন দিতে, কোটি প্রাণ বিপাসিত জীবন দিতে। তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন ছাড়া মন গড়া কারো বিধান মানে না। তিমির তুফান দেখে দেখে প্রাণের ভয়ে কভু ছেড়ে দিতে হাল তারা জানে না। তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন ছাড়া মন গড়া কারো বিধান মানে না। তিমির তুফান দেখে দেখে প্রাণের ভয়ে কভু ছেড়ে দিতে হাল তারা জানে না। তারা চায় ইনসাফ ন্যায়ের পৃথিবী, তারা চায় ইনসাফ ন্যায়ের পৃথিবী। দিন কায়েমের কথা তারাই ভাবে। আজকে জামাত ইসলামের আয়োজনে মাহফিলটিতে এসে অনেক ভালো লাগতেছে। আমি একটি গজল পরিবেশন করবো ইনশাল্লাহ। সুরের আড়ালে যদি সুর বোনা হয়, হৃদয় ফাগুন এলে হৃদয় খুলে, সিজদায় তাকে ডাকিও, তাসবীর দানা জপিও।
সিজদায় তাকে ডাকিও, তাসবীর দানা জপিও। মনের আড়ালে যদি মন কথা কয়, সুরের আড়ালে যদি সুর বোনা হয়, হৃদয়ে ফাগুন এলে হৃদয় ফুলে, সিজদায় তাকে ডাকিও, তাসবীর দানা জপিও। হরফে হরফে তার শান লেখারো, রাগিনীর তালে দোলে প্রাণ মোহময়। হরফে হরফে তার শান লেখারো, রাগিনীর তালে দোলে প্রাণ মোহময়। রোহম ফুয়ারা ঢেলে দাতি তবুকে, রোহম ফুয়ারা ঢেলে দাতি তবুকে, মধুর শরাব যাচিও, জোছনার সাথে নাচিও। মনের আড়ালে যদি মন কথা কয়, সুরের আড়ালে যদি সুর বোনা হয়, হৃদয় ফাগুন এলে হৃদয় খুলে, সিজদায় তাকে ডাকিও, তাসবীর দানা জপিও। কিয়াম কি রাতে মজে সুখের প্রণয়, মরুর পিয়াস মিটে খরা গলে খয়। কিয়াম কি রাতে মজে সুখের প্রণয়, মরুর পিয়াস মিটে খরা গলে খয়। প্রেমের হেরেমে যদি পড়ে অন্তর, প্রেমের হেরেমে যদি পড়ে অন্তর, সালামের গান বাজিও, জোছনার সাথে নাচিও। সালামের গান বাজিও, তার সাজে মন সাজিও। মনের আড়ালে যদি মন কথা কয়, সুরের আড়ালে যদি সুর বোনা হয়, হৃদয়ে ফাগুন এলে হৃদয় খুলে, সিজদায় তাকে ডাকিও, তাসবীর দানা জপিও। সিজদায় তাকে ডাকিও, তাসবীর দানা জপিও। আসসালামু আলাইকুম। আমাদের 10 নং ইউনিয়নের 5 নং 2 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, হাজার জুলুম বাধা উতরে। খরিদ্দারেরা ঝক ঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। সময় মতো সময় দিলে সব খালে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, টিক টিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, টিক টিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। চক চক টক টক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। চক চক টক টক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে,
কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ বুঝলাম না হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে দ্বীন ইসলাম বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন হবিগঞ্জ 2 আসন বানিয়াচং হাসবাড়িগঞ্জ আসনের জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা অ্যাডভোকেট শেখ জিল্লুর রহমান আজমি আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন বানিয়াচং উপজেলা জামাতের সংগ্রামী আমির জননেতা ডাক্তার খন্দকার তালিবউদ্দিন উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী হবিগঞ্জ জেলা শাখার সম্মানিত শুরা সদস্য জননেতা মাওলানা মুস্তাক আহমদ সংগ্রামী উপস্থিতি আমরা যারা আশেপাশে ঘোরাফেরা করছি আমরা প্যান্ডেলে আসন গ্রহণ করার জন্য আহ্বান বিসমিল্লাহির রহমানির রহিম وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমরা জামাত ইসলামের থিম সং পরিবেশন করব আমরা আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গে তাল মিলিয়ে সঙ্গীতটি গাবেন ইনশাআল্লাহ বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী গর্বে গর্বে আল্লাহর হুকুমত গর্বে গর্বে খেলাফতে রাশেদা জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী নীলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে রহমের বাড়ি ধারা আসবে নামি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী পাখিরা নতুন গান গাইবে শিশু
শিশুরা নতুন প্রাণ পাইবে, পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে, উঠবে নতুন এক সূর্য জানি। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত পাতবে না। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত পাতবে না। জুলুম আর বিচার যাবে থামি, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। লাঞ্ছিত শ্রমিকের হবে জয়, বঞ্চিত কৃষকের হবে জয়। লাঞ্ছিত শ্রমিকের হবে জয়, বঞ্চিত কৃষকের হবে জয়। অধিকার পাবে ফিরে মুক্তিকামী, বাংলাদেশ জামাতে ইসলামী, 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 বাংলাদেশ জামাতে ইসলামী। রহমানুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের তন্ত্র প্রহরী গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ৯ নং পোকরা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলন এবং ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের নেতা, বানিয়াচং আজমিরগঞ্জ আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা জনাব অ্যাডভোকেট শেখ জিল্লুর রহমান আজমি, উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী বানিয়াচং উপজেলার সংগ্রামী আমির জনাব ডাক্তার খন্দকার তালিবউদ্দিন, অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত আমার দিনদার মুজাহিদ ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আসলে ভালো বক্তা না, যারা দাঁড়িয়ে আছেন তাদের দাঁড়ায় থাকলে আমি বক্তব্য দিতে পারি, আমার এটা একটা সমস্যা। আপনারা কি মেহরবানি করে বসবেন? যারা দাঁড়িয়ে আছেন, এই যে ছোট বাচ্চারা, আপনারা কি বসবেন? আমাদের প্রোগ্রামের সৌন্দর্য হলো প্রোগ্রামে বসে আলোচনা শোনা। আমরা এই যে ডানে বামে হাঁটাহাঁটি করলে কিন্তু প্রোগ্রামের সৌন্দর্য শৃঙ্খলা থাকে না। মেহেরবানি করে আপনাদেরকে আমি আহ্বান করছি, স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা আশেপাশে হাঁটাচলা করছে তার এই ভাইদেরকে মেহেরবানি করে বুঝিয়ে বসার ব্যবস্থা করুন। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা দীর্ঘদিন পরে এই কর্মী সম্মেলনে উপস্থিত হতে পেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী বিগত 15-16 বছরে জামাতের 1 ডজন নেতা কর্মীকে ফাঁসি দিয়ে জেলখানায় বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। আপনারা জানেন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জেলের মধ্যে হত্যা করা হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোগ্রামের আজকের সম্মানিত প্রধান মেহমান বাংলাদেশ জামাত ইসলামী হবিগঞ্জ জেলা শাখার সংগ্রামী জেলা সেক্রেটারি, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান আলোচক জননেতা অধ্যক্ষ কাজী মহসিন আহমদ ভাই এসে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে মেহমানকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে বিগত 15 বছরের ফ্যাসিবাদ কায়েমের মাধ্যমে বাংলাদেশ থেকে গণতন্ত্রকে হত্যা করার মাধ্যমে তারা মূলত একনায়কতন্ত্র কায়েম করেছিল। আমরা বলতে চাই, এই 24 আগস্টের বিপ্লবের পরিবর্তনের পরে
বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সমর্থন নিয়ে যদি রাষ্ট্র ক্ষমতায়, অতীতে আর কোন রাষ্ট্র ক্ষমতা আর কোন দল শাসন করতে পারে নাই, বাংলাদেশের মানুষ এখনই বলা বলি শুরু করেছে। আমরা আপনাদের সমর্থন নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সামনের দিকে এগিয়ে যেতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, যুবক ভাইদের তাদের কর্মসংস্থান দিবে। আমাদের প্রার্থী উপস্থিত হয়েছেন, একজন যোগ্য প্রার্থী বক্তব্য নিয়ে আসবেন আমাদের শ্রমিক কল্যাণের। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বাংলাদেশ জামাত ইসলামী বানিয়াচং থানা শাখার ৯ নং ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলন ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী বানিয়াচং আজমিরগঞ্জ উপজেলার মনোনীত এমপি প্রার্থী জনাব শেখ অ্যাডভোকেট জিল্লুর রহমান, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী হবিগঞ্জ জেলার সম্মানিত সেক্রেটারি জনাব কাজী মহসিন আহমদ, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী বানিয়াচং থানা শাখার সম্মানিত আমির ডক্টর খন্দকার তালেবউদ্দিন সহ অত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ান, যুবক ও স্নেহস্থ ছোট্ট ভাইরা, আমি মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 17টি বছর পর এই একটি সুন্দর পরিবেশে, সুন্দর খোলা মাঠে এই আলোচনা সভা করার তৌফিক দান করছেন। এজন্য বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার পূর্ববর্তী বক্তা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন। আপনারা জানেন আমরা দীর্ঘ 17টি বছর কেমন নির্যাতিত হয়েছি। আমি আমার একজন ছোট মানুষ আমার কথা বলে, আমার বাড়িতে আমি নিরাপদ ছিলাম না, এমনকি সন্ধ্যার পরে আমি আমার ঘরে নিরাপদ ছিলাম না। আমার ছোট মেয়ে সন্ধ্যার পরে বলতো, আব্বা বেরিয়ে যান, আমরা বাড়িতে নিরাপদে থাকতে পারি নাই। তো আল্লাহ যেহেতু আমাদেরকে এই আবাবিল রূপে, আমি আজকে এই রমজানের শেষ দশকে এসে এই কথাটা বলতে চাই, আব্দুল কাদের খায়রুম মিন আলফি শাহর, এই কথার রাত্রি 1000 মাসের চেয়ে উত্তম। সম্মানিত উপস্থিতি, এই রাত্রির মর্যাদা একমাত্র কোরআনের কারণে। আসুন আমরা এই রমজানে কোরআন বেশি বেশি পড়ি, বেশি বেশি বুঝি, কোরআন অনুযায়ী আমাদের জীবন গড়ি, কোরআন অনুযায়ী আমাদের সমাজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরুকুম। সাদাকাল্লাহুল আযীম। বিশিষ্ট দানবীর জনাব জুলহাস আহমদ সাহেবের পক্ষ থেকে ইফতার মাহফিলকে কেন্দ্র করে যারা আজকে এই সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিয়েছেন, আমি সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আমি আজকে 3 দিন ধরে একটা জিনিস উপলব্ধি করতেছি, অনেক অনুষ্ঠান দেখি, অনেক প্রোগ্রাম দেখি, কিন্তু জামাতের মতন অনুষ্ঠান প্রোগ্রাম আমি খুব কম দেখি। ওনাদের শৃঙ্খলা, ওনাদের ভদ্রতা, আচরণ আমি ইতিপূর্বে আর দেখি নাই। যার দৃষ্টান্ত হচ্ছে, আমরা যদি লক্ষ্য করি আজকে, তবে বর্তমান যে পরিস্থিতি, আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামকে সমর্থন করাটাই ভালো। কিভাবে ভালো? জাতীয় শেখ, জাতীয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে কিভাবে নির্মমভাবে ফাঁসি দিয়ে, এটা আমরা বলি ফাঁসি, যদিও অসুস্থভাবে মারা গেছেন, কিন্তু আমি মনে করি ফাঁসি দিয়ে মারানো হয়েছে। এমন নির্যাতন সবযুক্ত হেফাজতের কর্মীদেরকে নিরীহভাবে হত্যা করেছে, এই দলকে পূর্ণের জমিনে আর দেখতে চাই না। আমরা কি 2013 সালে ৭৭ হেফাজতের উপর যেই নিরীহ নির্মমভাবে হত্যা করা হয়েছিল, এই গণহত্যার বিচার পাইছি? পাই নাই। আমরা আর পাবো বলে মনে করি না। কিন্তু এখন আমরা ডক্টর ইউনূস সাহেবের প্রতি আস্থা রেখে বলতে পারি, এখন আমরা পাবো। যদি উনি আর কয়েকটা মাস থাকেন,
অবশ্যই আমরা তার বিচার পাবো। এই জন্য সর্বশেষ আমি আপনাদেরকে বলি, এই যে জামাত ইসলাম, তাদের দল দেখে, তাদের কর্মী দেখে তাদেরকে সাপোর্ট করার প্রয়োজন আমি মনে করি না। তাদের আদর্শ দেখে, তাদের নীতি দেখে তাদেরকে আপনারা সাপোর্ট করবেন। যদি মনে করেন তাদের দ্বারা সমাজের ফায়দা হবে, সমাজের কর্ম, সমাজের যত ধরনের জিনিস আছে, ওয়ার্ড, ইউনিয়ন বা উপজেলা, থানা, জেলা, যতগুলো স্তর, সেক্টর আছে, সব সেক্টরে যদি মনে করেন তাদের দ্বারা উপকৃত হবেন, তাহলে অবশ্যই তাদেরকে সাপোর্ট করবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, হাজার জুলুম বাধা। ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, আপনারা জাহান্নামের আগুন থেকে বাঁচুন। আপনাদের আহাল, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আপনারা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই? এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমরা নিজেরাও বাঁচতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে বাঁচাতে হবে, আমাদের ভাই বিরোধকে বাঁচাতে হবে, পাড়া প্রতিবেশীদেরকে বাঁচাতে হবে, আমাদের আত্মীয় স্বজনদেরকে বাঁচাতে হবে, আমাদের বন্ধু বান্ধবকে বাঁচাতে হবে, আমাদের ইউনিয়নকে বাঁচাতে হবে। তাহলে আমরা সবাই সফল কাম হব ইনশাআল্লাহ। তাদের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। এই কাজটি হচ্ছে জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের কাজ এবং গোটা মুসলিম জাহানের কাজ। আপনারা জানেন, শ্রেষ্ঠ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই কোরআন। কার মাধ্যমে পৃথিবীতে এসেছিল? শ্রেষ্ঠ ফেরেশতা হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। এই রমজান মাসে কোরআন নাযিল হয়েছিল। এই জন্য রমজান মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস। আর এই যে রাত্রে কোরআন নাযিল হয়েছে, এই রাত্রিটি হচ্ছে শ্রেষ্ঠ রাত্রি, যা হাজার মাসের চেয়ে কি অপরাধ হায় আমাদের, করুণীর দেশ, শহীদে শহীদে জনপদ সে, তবুও কেন যে হে মেহেরবান, কোরআনের সে সমাজ করুণা দান। কি অপরাধ হায় আমাদের, করুণীর দেশ, কি অপরাধ হায় আমাদের, করুণীর দেশ, শহীদে শহীদে জনপদ শেষ, লহুতে লহুতে চেয়েছে দেশ, শহীদে শহীদে জনপদ শেষ, লহুতে লহুতে চেয়েছে দেশ। তবুও কেন যে হে মেহেরবান, কোরআনের সে সমাজ করুণা দান। কি অপরাধ হায় আমাদের, করুণীর দেশ, তবুও কেন যে হে মেহেরবান, কোরআনের সে সমাজ করুণা দান। কি অপরাধ হায় আমাদের, করুণীর দেশ, শাহজামাল নাই, ইমরানও নাই, জাহাঙ্গীর ইলিয়াস খলিল নাই, খুনরাঙ্গা পথ চলতে তবু প্রেরণায় বেদনায় তাদেরই পাই। শহীদে জনপদ শেষ, লহুতে লহুতে চেয়েছে দেশ, তবুও কেন যে হে মেহেরবান। আলোচনা সভা ও ইফতার মাহফিলের সংগ্রামী সভাপতি, প্রিয় ভাই পরিচালক
মঞ্চে উপস্থিত আজকের এই আলোচনা সভায় ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত হবিগঞ্জ 2 আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শ্রদ্ধাভাজন দায়িত্বশীল ইসলামী ছাত্র শিবির হবিগঞ্জ জেলার সাবেক জেলা সভাপতি জননেতা জনাব অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমি, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী বানিয়াচং উপজেলার সংগ্রামী নেতৃবৃন্দ, 9 নম্বর পুকরা ইউনিয়নের সংগ্রামী নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত 9 নম্বর পুকরা ইউনিয়নের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট শিশুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কোরআন আমাদের মধ্যে আছে। বাংলাদেশ জামাত ইসলামী সেই কোরআনকে ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার কাজ করে যাচ্ছে। সেই কাজ জামাত ইসলামীর একার কাজ নয়। এই কাজ হচ্ছে প্রত্যেক মুসলিমের, প্রত্যেক মুমিনের, যারা নিজেদেরকে ইমানের দাবিদার হিসেবে স্বীকার করে তাদের প্রত্যেকের উপর দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে বাস্তবায়ন করা, দ্বীনকে কায়েম করা। আর এই দ্বীন কায়েমের কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামীর দ্বীন কায়েমের কাজে আমরা সকলে মিলে সহযোগিতা করি। প্রিয় ভাইরা, আমাদের প্রিয় দেশ, সোনার দেশ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আমাদেরকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কথা বলা হয়েছে, পদ্মা সেতুর কথা বলা হয়েছে, মেট্রো রেলের কথা বলা হয়েছে। এই সমস্ত উন্নয়নের কথা বলে 2006 সালে আমরা জোট সরকারের অন্তর্ভুক্ত ছিলাম। আমাদের 2 জন মন্ত্রী ছিলেন, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী আহসান ঢাকায় আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী, মঞ্চে সমাসীন বানিয়াচং উপজেলার সম্মানিত থানা আমির, মঞ্চে সমাসীন স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত 9 নং ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার রোজাদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ইফতার মাহফিলে আগত রোজাদার ভাইদের উপস্থিতি সত্যি আমাকে আশ্বস্ত করেছে আগামী দিন ইসলামের বিজয়ের দিন, আগামী দিন কোরআনের বিজয়ের দিন, আগামী দিন বাংলাদেশ জামাত ইসলামের বিজয়ের দিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, জাল হাক্কা ওয়া জাকাল বাতিলা ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই দেশের একজন কৃতি সন্তান বলেছিলেন, 7.5 কোটি বাঙালির জন্য আমি কম্বল এনেছি 7.5 কোটি, আমার কম্বল কোথায়? সবাই স্বর্ণের খনি পায়, সবাই স্বর্ণের খনি পায়, তেলের খনি পায়, আমি পেয়েছি চোরের খনি। সেই চোরের বাবা এবং তার সন্তানেরা এই দেশ থেকে চুরি করতে করতে শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা বিগত 15.5 বছর এই দেশের মানুষের ভোট চুরি করেছে। আজকে এই যুবকরা ঐক্যবদ্ধ হয়েছে, কোরআনকে সংসদে নিবে, কোরআনের পক্ষে রায় দিবে বাংলাদেশের 57% যুবক। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দেশের যুবকরা জেগে উঠে। ভালো মানুষের সংখ্যা বেশি, যদি ভালো মানুষের সংখ্যা বেশি হয় তাহলে আগামী দিনের কোন ভোট কেন্দ্র কোন চোরের দখলে যেতে না পারে। আমরা এই সরকারের কাছে আরো দাবি রাখতে চাই, যারা এই দেশকে অস্থিতিশীল করতে চায়, যারা এই দেশে
শিশু দর্শন থেকে শুরু করে সামান্য বিষয় নিয়ে দুর্নীতি অনিয়ম উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চায়, তাদের ব্যাপারে সতর্ক হন, সোচ্চার হন, তাদেরকে আইনের আওতায় এনে দেশকে শান্ত রাখুন। আমরা সরকারের একটি শুকরিয়া আদায় করতে চাই। আলহামদুলিল্লাহ, বিগত 15.5 বছরের যতগুলো রমজান গিয়েছে, এই রমজান সবচেয়ে উত্তম একটি রমজান হিসেবে আমরা পেয়েছি। এটা আমরা মনে করি এই সরকারের একটি বিরাট সফলতা। দ্রব্যমূল্য ছিল হাতের নিকট। আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই যতদিন পর্যন্ত আগামী নির্বাচনের সকল সংস্কার কাজ সম্পন্ন না হয়েছে, ততদিন এই সরকারের পাশে থেকে আমরা সরকারকে সংস্কার কাজে সহযোগিতা করতে চাই। সকল প্রকার সংস্কার কাজ শেষ করে নির্বাচন না দিলে আমরা একথা সরকারকে সতর্ক করে দিতে চাই, তাহলে আরো একটি ফ্যাসিস্ট সরকার এই দেশে আসার জন্য উকিঝুঁকি মারছে। যারা ইতিমধ্যেই বেবি স্ট্যান্ড দখল করেছে, বাস স্ট্যান্ড দখল করেছে, আরেকজনের বাড়ি দখল করে আরেকজনকে দিয়েছে, এই ধরনের দখলবাজ ফ্যাসিস্ট চোরদেরকে আমরা আর বাংলাদেশের ক্ষমতায় আসার রাস্তা উন্মুক্ত রাখতে চাই না। তাই আমরা সরকারের নিকট উদাত্ত আহ্বান জানাই, আপনারা যত দ্রুত সম্ভব রাষ্ট্রের সকল বিভাগ ও দিককে সংস্কার করে এই দেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের পরিবেশ তৈরি করে দিয়ে আগামী দিনে কোরআনের শাসন প্রতিষ্ঠার সকল সুযোগ সুপ্রতিষ্ঠিত করে দিয়ে আপনারা নির্বাচন ঘোষণা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الله غفور رحيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ, পরওয়ারদিগার আলম মওলা, আমরা হবিগঞ্জ নবীগঞ্জ ইয়া আল্লাহ বানিয়েছুক সমস্ত উলামায়ে কেরাম হল, ইয়া আল্লাহ জামাতের কর্মী হল, ইয়া আল্লাহ নওজওয়ান ভাইদেরকে নিয়া, মাসুম বেগুনা বাচ্চাদেরকে নিয়া রহমতের সময় হাত উঠাইছি। ইয়া আল্লাহ, আপনার হাবিবে হইছেন ইফতারের সময় দোয়া কবুল। আয় আল্লাহ, আপনি দয়া হইয়া মায়া হইয়া সর্বপ্রথমে আমাদের জীবনের গুনারে মাফ করে দিলাও। আমরা জীবনের জানা অজানা সগীরা কবিরা শিরিক বিদআত জান্না অজান্না বুঝা না বুঝা শুধু গুনাহ বড় গুনাহ যত কিসিমের গুনাহ করছি বুঝছি না হইতেছি আর করতাম না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা হযরত জিবরাইলের বদর উপযোগী বানাইও না, রমজান থেকে পবিত্র বানাইয়া বাইর করিও। ইয়া আল্লাহ, আমরা সমস্ত আমরা হাজিরানে মজলিসের সমস্ত মুর্দেগান হলে আপনি মাফ করে দিলাও। খাস করে ইয়া আল্লাহ, এই ইফতার ইয়া আল্লাহ মসজিদে আযান হইতেছে, সমস্ত মুর্দেগান হলে মাফ করে দিলাও। আল্লাহ আল্লাহ, আমরা মাফ করে দিলাও, আমরা কি হলে মাফ করে দিলাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখ আযান পড়ে যাচ্ছে, সবাই তকবীর, নারায়ে তকবীর, নারায়ে তকবীর, আল্লাহু আকবার। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। কোরআনের আলোকে সমাজ বিনির্মাণে, কোরআনের আলোকে সমাজ বিনির্মাণে হাজার জুলুম বাধা উতরে যাবে। জামাতের কর্মীরা
কর্মীরা সারা পৃথিবীতে কালেমারে দাওয়াত দিয়ে যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবী